আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদিন শিক্ষা মিডিয়া ৯ নম্বর গ্রুপে জামির হোসেন ভাই সিলেট থেকে প্রশ্ন করেছেন যে নামাজ পড়া এবং প্রতিষ্ঠা করা এই দুইয়ের মাঝে কি পার্থক্য। তো তার উত্তর হচ্ছে এই যে নামাজ পড়া সেটা তো নামাজের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে সালাত শুদ্ধ করা, আল্লাহু আকবার বলে শুরু করা এবং সালাতের যে সমস্ত মাসাইল আছে, নিয়ম আছে, সেগুলো ফলো করে শুরু থেকে শেষ পর্যন্ত সালামের মাধ্যমে সালাত শেষ করা, এটা হচ্ছে সালাত পড়া, যেটাকে সালাত পড়া বলে আমরা আখ্যায়িত করি। আর সালাত প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা করার কথা যেহেতু আল কোরআনুল কারিমে বলা হয়েছে এবং সব জায়গাতে প্রতিষ্ঠা দিয়েই আদেশ করেছেন আল্লাহ তাআলা, আকিমুস সালাহ, তোমরা কি করো, সালাত প্রতিষ্ঠা করো। তো এই প্রতিষ্ঠার অর্থ কি? প্রতিষ্ঠার অর্থ হচ্ছে এই যে সালাতের নিয়ম পরিপূর্ণভাবে ফলো তো করতেই হবে, পবিত্রতা অর্জন করে, ঈমানকে বিশুদ্ধ করে। প্রথম ঈমান বিশুদ্ধ থাকবে, শিরক বেদাত থেকে মুক্ত থাকবে, কবিরা গুনাহ থেকে মুক্ত থাকবে এবং পবিত্রতা অর্জন করবে। তারপর নিয়ম অনুসারে মাসাইল মোতাবেক সালাত শুরু করবে এবং সালাতের শুরু থেকে সালাম পর্যন্ত যতগুলো নিয়ম আছে, কার্যক্রম আছে, তৎপরতা আছে, সব সহিহ হাদিস মোতাবেক পালন করবেন অবশ্যই। এবং এই সালাতের যে শিক্ষা, সেটা তিনি তার জীবনে বাস্তবায়ন করবেন। সালাতের শিক্ষা হচ্ছে তার ঈমানকে বিশুদ্ধ রাখা এবং গায়বের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ পোষণ না করা, আল্লাহ, রাসূল, তারপর পরকালে হিসাব নিকাশ হবে, কবরের শাস্তি হবে এবং ফেরেশতাগণ আছেন, তাদেরকে আমাদের দায়িত্বে নিয়োজিত করেছেন আল্লাহ তাআলা, সৃষ্টি জগতের, সৃষ্টিজীবের দেখাশোনা, বিভিন্ন কার্যক্রম ইত্যাদির জন্য। এরপর অতীতের সমস্ত নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা যে তারা সহিভাবে দ্বীন প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তাদের উপর ঈমান পোষণ করা এবং সর্বশেষ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান পোষণ করা এবং তার উপর নাজিলকৃত শরীয়তকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নেয়া। এরপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দ্বীনের উপর, রিসালাতের উপর অটল অবিচল থাকা। তারপর মৃত্যুর পর কবরে মুনকার নাকিরের প্রশ্ন হবে এবং জবাব দিতে হবে। তারপর কবর আযাব আছে, তারপর কিয়ামত সংঘটিত হবে, এরপর পুনরায় আমাদেরকে উঠানো হবে, হাসরের ময়দান হবে এবং আল্লাহ তাআলা আমাদের সকলের হিসাব গ্রহণ করবেন। হিসাব গ্রহণ করার পর আমল অনুযায়ী হয় জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে, অথবা এরপর সিরাত আছে, সিরাত অতিক্রম করেই জান্নাতে যেতে হবে অথবা কেটে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই সমস্ত বিষয়, এগুলোর উপর পরিপূর্ণভাবে ঈমান পোষণ করা এবং এই ঈমানের আলোকে দুনিয়ার জীবনে তাকে সম্পূর্ণরূপে হালাল হারাম তমিজ করে চলতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে। তার পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, তার ব্যবসায়, তার লেনদেনে, তার সমস্ত কর্মতৎপরতায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, হুকুম মোতাবেক জীবনকে পরিচালিত করতে হবে। এটা হচ্ছে নামাজের শিক্ষা, এই হচ্ছে নামাজের দাবি। এই সমস্ত কিছু যদি তিনি যথাযথভাবে পালন করেন, তো তাহলে তিনি নামাজের হক এবং নামাজের যে দাবি, সেটা তিনি পূরণ করবেন, আদায় করবেন। এবং এইভাবে যদি তিনি নিয়মতান্ত্রিকভাবে সালাত আদায় করেন, নামাজ, তাহলে সেই সালাতকে সালাত প্রতিষ্ঠা করা বলা হয়। আর যদি কেউ শুধুমাত্র মাসআলা মোতাবেক, বিগিনিং অ্যান্ড এন্ডিং, শুরু করা এবং শেষ করা, সহি মাসাইল মোতাবেকই তিনি করলেন ঠিকই, কিন্তু তার বাকি ব্যবহারিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, লেনদেন,
তার আচার আচরণ মুআমালা সেগুলো সঠিক নয়, বরং তিনি সেসব ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমসমূহ লঙ্ঘন করেন, কোনো পরোয়া করেন না, তোয়াক্কা করেন না, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি চলেন, করেন, বলেন, তার তৎপরতা সঠিক নয়, অথচ তার পাশাপাশি তিনি নিয়মতান্ত্রিকভাবে সলাতও আদায় করেন। তো তাহলে এটাকে সলাৎ প্রতিষ্ঠা বলা হবে না, সলাৎ প্রতিষ্ঠা বলা হবে না, বরং সলাৎ পড়া বলা হবে। কোনো রকম নিয়ম মোতাবেক সলাৎটা তিনি পড়েন, কিন্তু সলাতের যে দাবি, হক, সেগুলো তিনি কিছুই পালন করেন না, তিনি সলাৎ প্রতিষ্ঠা করেন না। তো আল্লাহ তাআলা যত জায়গাতে আদেশ করেছেন প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, সলাৎকে প্রতিষ্ঠা করতে হবে। তো অতএব আমরা শুধু সালাত পড়ব না, সালাত প্রতিষ্ঠা করব। তো প্রতিষ্ঠার অর্থ আমি যা বলেছি আশা করি স্পষ্ট হয়েছে। এভাবে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে, এবং শুধু একাকী ঘরে সালাত আদায় করা নয়, বরং আমরা মসজিদে যথাযথভাবে আজানের পর সবাই মিলে সংঘবদ্ধভাবে জামাতের সাথে সালাত আদায় করব, সকলে মিলে 5 ওয়াক্ত। এটা হচ্ছে প্রতিষ্ঠার অংশ, এটা করতে হবে। কোনো ওজর ছাড়াই ঘরে সালাত আদায় করা সালাত প্রতিষ্ঠা করা বলা হয় না। অতএব আমাদেরকে জামাতের সাথে মসজিদেই সালাতগুলো আদায় করতে হবে। তো তাহলে সেটা প্রতিষ্ঠার একটি অংশ হবে, আর বাকি সালাতের যে দাবি সেটা ব্যবহারিক জীবনে বাস্তবায়ন করলে পরিপূর্ণভাবে সালাতকে প্রতিষ্ঠিত করা হবে। তো আল্লাহ তাআলা এইভাবেই আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।